হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব সিংঘাম এগেন সিনেমাটাকে নিয়ে, যে সিনেমাটা এবছর দিওয়ালিতে রিলিজ করেছিল। তো ফাইনালি সিনেমাটা অ্যামাজন প্রাইমে ওটিটি রিলিজ করেছে। তো সিনেমাটা আমি যেহেতু থিয়েটার্সে দেখতে যাইনি, ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটা দেখে নিলাম অ্যামাজন প্রাইমে। বিশেষত আরও 2 সপ্তাহ আগে সিনেমাটা চলে এসেছিলো রেন্টালে, কিন্তু আমি ওয়েট করছিলাম যে যখন সিনেমাটা সাবস্ক্রাইবারদের জন্য আসবে তখনই সিনেমাটা দেখতে পারবো। কারণ রেন্ট করে তো কি বলবো, রেন্ট করে তো দেখার কোনো ইয়ে নেই আমার। আমি ওয়েট করেছিলাম, সাবস্ক্রিপশান প্ল্যান নেওয়া আছে, কখন আসে সিনেমাটা। তো চলে এসছে। তো কেমন লাগলো সিনেমাটাকে নিয়ে কথা বলি। সিংঘাম এগেন সিনেমাটা মেকার্সরা যা এটা আমার জন্য প্রচুর নেগেটিভ পয়েন্ট রয়েছে, পজিটিভ পয়েন্ট আমার জন্য খুব খুব কম রয়েছে। তো পজিটিভ পয়েন্ট দু একটা বলে দিই। পজিটিভ পয়েন্ট হলো রণবীর সিং। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, এটা অজয় দেবগনের সিনেমা, আমি কেন রণবীর সিংয়ের প্রশংসা করছি? রণবীর সিং যেটুকু টাইম ছিল কমেডির কাজটা ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে, এবং সিনেমাতে কালারের কাজ, এটার প্রশংসা করতে হবে। বিজিএম এর কাজ কিছু কিছু জায়গায় ভালো রয়েছে, বেশ বিশেষত কিছু কিছু জায়গায় বিজিএম কিন্তু বেশ ভালোভাবে এখানে ওয়ার্ক করেছে। এবং সিনেমাটাকে বিজিএম এর পাশাপাশি এটাকে বলবো ডায়লগ, ডায়লগের কাজ এক্সট্রা অর্ডিনারি না হলে ওকে ওকে ডায়লগ ঠিকঠাক আছে। এগুলোই আমার জন্য পজিটিভ পয়েন্ট। এবার আমি ডাইরেক্ট ঢুকবো সিনেমাটার নেগেটিভ পয়েন্টে। প্রচুর নেগেটিভ পয়েন্ট রয়েছে। প্রথম নেগেটিভ পয়েন্ট হলো সিনেমার মধ্যে কোনো প্রপারলি কোনো গান নেই। যেমন তোমাদের রোহিত শেট্টির যে সিনেমাগুলো হয় সেটাতে আঁখ মারে হোক কি আলারে আলা সিম্বা আলা, গান এক একটা কিন্তু দারুণ ভূমিকা পালন করে। সে গানটা রিমেক গানই হোক না কেন। সার্কাসেও একটা গান ছিল যে কারেন্ট লাগা, সে গানটা ছিল, ওটাও কিন্তু ম্যান আচা তো সবকো কারেন্ট লাগা রে, ওই গানগুলো কিন্তু বেশ ভালো ছিল। সিংঘাম এগেনের মধ্যে কোনো গান নেই, খালি উগ্রামান্থ সুরাম মাতি শ্রেষ্ঠম সিংঘাম, এইসব গানে ভাই হাইপ তৈরি ভালো লাগে না, বিশ্বাস করো। এই সিনেমাটাকে আমি রোস্ট করতে পারতাম, কিন্তু আমি করছি না। যে বিশেষত বড় অনেক স্টারকাস্ট রয়েছে, তাদেরকে আমি নিয়ে খিল্লি করতে চাই না, তাই আমি করছি। কারণ সিনেমাটা প্রচুর নেগেটিভ পয়েন্ট রয়েছে সিনেমার মধ্যে, ভরে ভরে নেগেটিভ পয়েন্ট। বলতে গেলে আমি স্পয়েল করবো, তার একটাই কারণ হচ্ছে কারণ সিনেমাটা বহুদিন আগে রিলিজ করে গেছে, ঠিক আছে। এগুলো গানের তো কোনো ইয়ে নেই। জোর করে রামায়ণকে ঢোকানো হয়েছে সিনেমার মধ্যে, রামায়ণকে প্রয়োজন নেই। অজয় দেবগন রাম, হলো লক্ষণ, টাইগার শ্রফ হলো লক্ষণ, এই হলো এই রণবীর সিং হনুমান, এগুলো কি ইয়ার্কি মারার জায়গা? রামায়ণ তো একটা এপিক। এই এপিকটাকে নিয়ে বারবার ছেলে খেলা হয়ে যাচ্ছে না। একবার আদিপুরুষ করছে, একবার সিংঘাম এগেনের মেকার্সরা করছে, এটা অতিরিক্ত ছেলে খেলা হচ্ছে। এটা কিন্তু ভারতের একটা এপিক, একটা মহাকাব্য, ঠিক আছে। এই মহাকাব্যটাকে নিয়ে খিল্লি করার জায়গা না এটা, আমার এটা মনে হয়। এটা কিন্তু প্রচণ্ড বাজে লেগেছে আমার। রামায়ণকে জোর জবস্তি ঢোকানো, এবং দয়ার ক্যারেক্টারটা নাম কি এবার জটায়ু, চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে, খুব চোখে লাগছে জিনিসগুলো, বিশ্বাস করো। জঘন্য জঘন্য এগুলোকে, রামায়ণের অ্যাঙ্গেলটা ওয়ার্কই করেনি সিনেমার মধ্যে ক্যামিও, সালমান খানের ক্যামিওর নামে পুরো ওয়েস্ট। সলমান খান ওই সিংঘাম আব আয়েগা মজা স্বাগত নেই করোগে হামারা, এইটুকু ডায়লগ 30 সেকেন্ডের ক্যামিও হয়েছে ওটা। আর চুলবুল পান্ডের দাড়ি লাগানো, এবার আমি জানি ওটা সিকান্দারের লুক বলে ওরকম হয়েছে, তাই বলে চুলবুল পান্ডে ওটাকে মনে হচ্ছে না, ওটাকে সিকান্দার লাগছে। এগুলো কি, এগুলো জঘন্য লেগেছে। এই ক্যামিও কোনোভাবে ওয়ার্কই করে, কোনো রকমে জোর জবস্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সালমান খানের ফ্যান্সরা রীতিমতো হতাশ হয়ে গেছিলো। আমি তখনই ক্যামিওটা দেখেছিলাম, লিক হয়েছিল ইউটিউবের মাধ্যমে, তখনই দেখেছিলাম। তো সিনেমার মধ্যে যখন দেখলাম ক্যামিওটার প্রয়োজন ছিল না, জোর জবস্তি ক্যামিওটাকে ঢোকানো হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। আর সিংঘাম এগেনের সিনেমার মধ্যে কোনো লজিক নেই, উল্টো পাল্টা লজিক। এখন সিংঘাম রিটার্নস যে সিনেমাটা এসেছিল সেটা কিন্তু 10 বছর আগে এসেছিল, আর অজয় দেবগন করিনা কাপুরের ছেলের বয়সটা কি 10 বছর ছিল? এরকম কোনো লজিক নেই, ভুলভালভাবে সিনেমাটাকে তৈরি করা হয়েছে। সিনেমার মধ্যে কোনো লজিকের লও নেই। আর সিনেমাটাকে যেভাবে এন্ডিং দেখানো, ও এন্ডিংয়ের আগে আরও কিছু নেগেটিভ পয়েন্ট বলবো। অর্জুন কাপুর সিনেমার মধ্যে ভাই যতক্ষণ ছিল ভালো ছিল, হিহা হিহা হা করে দাঁত খিচাচ্ছিল, ভালো ছিল ভাই। ওর মুখে ডায়লগ মানাচ্ছে না।
দীপিকা পাডুকোনকে জঘন্য লেগেছে, জঘন্য। ওই সিনেমার মধ্যে যখন ঢুকছে মনে হচ্ছে ভাই সর এবার সামনে থেকে, আর নেওয়া যাচ্ছে না, মানে সিনেমাটা দীপিকা পাডুকোনকে জাস্ট নেওয়া যাচ্ছে না এতটা, মানে দীপিকা পাডুকোনের অভিনয় যা করেছে ভাই, এত বিচ্ছিরি, মানে ওইটুকু টাইম মানে করে দিচ্ছে একবারে ওয়েস্ট। আর জ্যাকি শ্রফ আসছে ওই চালিয়ে, ওই মোটর সাইকেল চালিয়ে হুইলি মারতে মারতে, ভাই ওই লোকটা 60-65 বছর বয়স, ওকে ভিলেন লাগে কোন ইয়েতে? ওর এরকম শক্তি আছে, এইরকম উড়ে 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 মোটর সাইকেল চালাচ্ছে, এগুলো বর্তমান দিনের মানুষের কাছে মজা হিসেবে থেকে যায়, মানে এইগুলো রীতিমতো ওয়েস্ট। কোনো ক্যারেক্টারকে ঠিকভাবে লেখা হয়নি, কোনো ক্যারেক্টারের স্পেস নেই, হুটহাট করে ক্যামিও চলে আসছে। অজয় দেবগনের সূর্যবংশীর ক্যামিও হঠাৎ করে চলে এলো, আর কোনো অ্যাকশান নেই। সর্বোপরি সিনেমাটাকে যে অ্যাকশান সিনেমা বলে প্রমোট করা হয়েছিল, সিনেমার মধ্যে কোনো অ্যাকশান নেই, জাস্ট লাস্টে সবাই গোল করে হেলিকপ্টারকে একটা কাঁ 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 করে বন্দুক চালাচ্ছে। আর পুরো ফিল্ম জুড়ে অজয় দেবগন জাস্ট হেঁটে গেল, দয়া এলো, মানে আর এখানে টাইগার শ্রফের ক্যারেক্টারটা এসিপি সত্যা পুরো ওয়েস্ট ক্যারেক্টার, মানে কিছু পার্ট টাইগার শ্রফের বেশ ভালো হয়েছে, তবে টাইগার শ্রফের ওই লাফানো ঝাপানো ওটাকে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে ফ্লাইং জ্যাট করছে, মানে টাইগার শ্রফের চরিত্রটা এসিপি সত্য না, ফ্লাইং জ্যাট। আর কোন পুলিশ ভাই এরকম ছাপড়ি এই বাঘের ছবি দেওয়া গাড়ি নিয়ে ঢুকে, এগুলো মানে কোনো লজিকই নেই। একটাকেও দেখে পুলিশ মনে হচ্ছে না, মনে হচ্ছে স্পাই ইউনিভার্সের কোনো এজেন্ট, কোনো কপ মনে হচ্ছে না। এটাকে একটা কপ ইউনিভার্স হয়েছে না, এটা স্পাই ইউনিভার্স, মানে ইয়াস রাজের স্পাই ইউনিভার্স থেকে জাস্ট অ্যাকশান ঝেড়ে দেওয়া হয়েছে। মানে এটা আমি বলবো না যে অ্যাকশান ওই রকম করা হয়েছে, যা ঝেড়ে মানে মানে টাইগার 3, পাঠান যেরকম অ্যাকশান ছিল, বাট তুলে এনে বসিয়ে দিয়েছি, মানে এত জঘন্য অ্যাকশানের কাজ হয়েছে না, মানে লিটারেলি অ্যাকশানে কোনো ইনোভেটিভ নেই। মানে সিনেমাটা টোটাল একটা ওয়েস্ট ফিল্ম হয়েছে, মানে সিনেমাটার মধ্যে না আছে কোনো ভালো গল্প প্রচণ্ড প্রেডিক্টেবল। আর ক্লাইম্যাক্স দেখে হো হো করে মানুষ হাসবে। ওই রামের পতাকা দিয়ে ভিলেনকে মারলো, ভাই পতাকার ডান্ঠি না ওটা কি ছিল যে ভেদ করে চলে গেল, মানে এগুলো ওয়েস্ট, মানে বারবারই বলছে জঘন্য লেগেছে। মানে ওগুলো দিয়ে ওরকম করে একটা মানুষ মারা যায়, পতাকা দিয়ে কাউকে মারা যায়? এটা তো পতাকা না, মনে হচ্ছে সেই তীর ধনুকের কম্পিটিশনটা কি, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। মানে সিনেমাটা এতটাই জঘন্য হয়েছে না, মানে ঠিক নেওয়া যায়নি, মানে সিনেমাটাকে যেভাবে নেবো সিনেমাটাকে নিতেই পারিনি। মানে পুরোপুরি সিনেমাটা একটা জঘন্য সিনেমার থেকে কম কিছু না, কারণ সিনেমাটা জঘন্য আলটিমেটলি সিনেমার মধ্যে কিচ্ছু নেই, না আছে মানে দু এক জায়গা বললাম ডায়লগ ভালো, বিজিএম ভালো, রণবীর সিং ভালো, বাকি প্রত্যেকটা জিনিস খারাপ। ক্যারেক্টার লেখা হয়নি, গল্প প্রেডিক্টেবল, মানে সিনেমাটা কি করতে মানুষ দেখতে হবে? সিনেমার মধ্যে কি আছে? সিনেমাটা যে লোকে দেখবে, সিনেমার মধ্যে কিছুই নেই। আর এই সিনেমাটা না আনলেও কপ ইউনিভার্সে কোনো এফেক্ট পড়তো না। মানে সীতাকে কিডন্যাপ করছে, রাবণ চলে আসছে, এই নিয়ে একটা জঘন্য খিচুড়ি আমাদেরকে উপহার দিয়েছে রোহিত শেট্টি। এই সিনেমার থেকে বলা যেতে পারে পোগোতে কার্টুন আরও ভালোভাবে দেখানো হয়, মানে পোগোর কার্টুন দেখা এই সিনেমার থেকে অনেক ভালো। এই সিনেমাটা টোটালি একটা ফালতু সিনেমা হয়েছে, এটুকু বলতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। এই ফালতু সিনেমার রেটিং যদি বলো সিংঘাম এগেনকে আমি দিব 5-এ আমি 1 দেবো, ঠিক আছে? মানে 5-এ আমি 1-এর বেশি আমি দিতে পারবো না, চাইলে হাফও দিতে পারতাম, কিন্তু যাই হোক ওই 2-1টা পয়েন্ট পজিটিভ ছিল বলে 5-এ আমি 1 দিলাম। ওভারঅল সিনেমাটা একটা ওয়েস্ট সিনেমা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র নতুন কোনো ভিডিও করে চলো, বাই।